মা এখানে আসলে কিছুই খেতে চায় না, শুধু বলে যে স্যারাসেরিরে খাওয়া। আসসালামু আলাইকুম, আরো একটা আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো বেশ কিছুদিন ধরেই আমার মার এখানে আসার কথা ছিল, কিন্তু নানান ব্যস্ততার কারণে এবং সংসারের ঝামেলায় মা আসতে পারে নাই। তবে আজকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে মা বাড়িতে আসবেন। তো আসার পর কি কি ঘটলো এবং আমার বাচ্চারা কতটা খুশি হলো সেগুলো তো এই ভিডিওতে জানতেই পারবেন। এছাড়া দেখতে পারবেন আমার মা আমাদের জন্য কি কি নিয়ে আসলো। তো এই যে দেখুন, সকাল সকাল মিশারি আর মিশরাতের নানু চলে এসেছে। কেন এসেছে বুঝতেই পারছেন, এই যে কত কিছু নিয়ে আসছে, এগুলা দেওয়ার জন্যই মূলত এসেছে। কি কি আনছেন নাতি নাতনির জন্য? মিশরাতের নানু দেখি কি আনছে, বের করে দেন দি, খাইতে পারেনি। ওই আয়ান আসা, আর কি আনছেন দেখি, ওরে দর দেখি, ও যে পড়ে যায় না, দর ও পড়ে যাব। হ্যাঁ, আর কি দেখি, আর কয়টা মুরগি এখানে? তোমার জন্য আর তোমার ভাইয়ার জন্য দেখো দুধ নিয়ে আসছে, গাভীর দুধু, নানার গরুর দুধু। আমার মিষ্টাতে দেখেন কোনো খেয়ালই না, সে যে ওইদিকে কি দেখতেছে আল্লাহ জানে। বিড়াল দেখতেছে এই এই সাল থেকে ওই সালে, ওই সাল থেকে এই সালে লাফায় বিড়াল যেতেছে, ওইটা দেখতেছে। তো এইটাই কিন্তু নানা নানুর ভালোবাসায়, এই যে নাতি নাতনিকে দেখতে আসে, সাথে করে আবার কত কিছু নিয়ে আসে। নাতি কি খাইবো, নাতিন কি খাইবো। নাতিন তো এখনো খাওয়া শুরু করে নাই না। এই যে দুধ যে দেখতে পাচ্ছেন, মিশরাতকে কিন্তু গরুর দুধ খাওয়াই না, ওকে পাউডার দুধ খাওয়াই। তো মিশারি খায় একটু একটু। তো আমি বলতেছি এতগুলো দুধ আনছেন আর ফ্রিজে অনেকদিন রেখে খাইলেও কিন্তু পরে নষ্ট হয়ে যায়। আমি বলতেছে থাক খাবি, আমিও কিন্তু দুধ খাই না। খাওয়ার মধ্যে ওই মিশারি চকও খায় দুধ জাল দিয়ে দিলে। তো এই যে লিচু নিয়ে আসছে, শেষা লিচু। লিচু কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে। আর মিশারি কিন্তু স্কুলে, মিশারি ঘরে নাই। মিশারি যদি থাকতো তাহলে তো নানুর গলার দোল লইলে গিয়া লাভ দিয়া গলার দোল লইলে আর লিচু খাওয়া শুরু করে দিতে। তো ছেলে আসলে খাইবো, এছাড়া বাড়িতে আরও বাচ্চা কাচ্চা আছে, সবাই খাবে। ও মিশারি আপনার আশারির কথা বলছে। এই যে মিষ্টাতে এদিকে খেয়াল করতেছে, হেরা কি করে। আচ্ছা নাও ধরো, নানু লিচু আনছে, এই যে আরেকটা খাও। তো বৃষ্টি হয়েছে গতকাল রাতেও, দেখেন এদিক দিয়ে একদম সেতে হয়ে গেছে। আর এই যে পাতার স্তূপ, আপনারা যে বলেন আমাদের উঠানে সবসময় পাতা থাকে, এই যে পাতা দেখেন স্তূপ দিয়ে আগুন জ্বালাই দিছি, তারপরও পুরো পাতা পড়ে নাই গিয়া, কারণ ওই যে বৃষ্টি এসে পড়ছে। গতকাল ঝাড়ু দিছি, এখন আবার উঠান নোংরা হয়ে গেছে। মানে এই যে গাছগাছালি পাতালতায় মনে করেন এদিক দিয়ে ঝাড়ু দিলে ওই দিক দিয়ে বাতাসে আবার ভরে যায় উঠান। তো এই যে মা এখানে দুধ এনেছে 2 বোতলে করে, 9 কেজি, এখানে যে 4 কেজি, এখানে হচ্ছে 5 কেজি। মানে আমাদের গরু আজকে 9 কেজি দুধ দিয়েছে, পুরো টুপি নিয়ে আসছে। তো আমায় বলতেছে এবং আমিও ভাবতেছি যে এটা মিশারির জন্য রাখি, আর এইটা আমার দেবরের ছেলেরা না খাবে, তাদেরকে দিয়ে দিই। তার মা জাল দিয়ে দিব না, খাবে না। তুমি আর তোমার বাইরে খাইবা, ঠিক আছে? নিয়ে যাবো, আবার বাঙ্গায় নিয়ে যেতে পারবা। ও 2 হাতে ধরো, 2 হাতে। মাম্মা, এই যে মাম্মা এদিকে আসো, দেখছেন নি কম্বল নিয়ে শুইছে। এই যে তোমার নানু যে তোমার জন্য লিচু আনছে, তুমি খাবা না? তুমি তো আরো ছোট থাকতে মজার পোটলা নিয়ে দৌড় দিছ, খাবা না? লিচু খাবা না? একটা নিতেছে, দেখছেন পুরোটা কিন্তু নেয় না, এই যে একটা সিরা নিতেছে, একটা নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না আমি লিচু খাবো না, এই যে আমার কাছে অনেক লিচু আছে, আমি এগুলা খাবো। তোমার জন্য আনছে, আমার মা আমার জন্য আনছে, তোমার জন্য আনে নাই।
আমার জন্য আনছে, জানে লিচু আমার পছন্দ। তুমি তো খাওই না, তোমার জন্য বুঝে আনছে? না, একটু তোমার জন্য আনে নাই। না, কেউ বিশ্বাস করে না, তোমার জন্য আনে নাই, আর সব আমার জন্য আনছে। আব্বাই হাটে গেছিল, হাট থেকে দেশি মুরগি আনছে, তারপরে লিচু আনছে, গতকালকে আনছে, আজকে মাকে দিয়ে পাঠাই দিছে। তো এই যে দেখেন, এই দেশি মুরগগুলো আনা হয়েছে, এগুলো হচ্ছে মানে বাত্তি মুরগি আছে না, বাত্তি মুরগি না, মিডিয়াম সাইজ, একদম ছোটো না বড় না, মিডিয়াম সাইজের মুরগ, শুধু মুরগ নিয়ে আসছে, মুরগের বাচ্চা। তো এখানে 8টা মুরগ আছে, 8টা মুরগ একদম কেটে ধুয়ে তারপর মা নিয়ে এসেছে। আর মেহমান আসলে দেশি মুরগ খাওয়াবো, আমার ননদের জামাইরা দেশি মুরগ পছন্দ করে, তো এগুলো প্যাকেট করে রাখি আমরা। মিশারিকে একটা খাওয়াবো আর বাকিগুলো রেখে দিব, মানে মেহমান টেহমান আসলে তাদেরকে খাওয়াবো। নানু আসছে আজকে, অনেক খুশি, অনেক খুশি আজকে। এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুমে দৌড়াদৌড়ি করতেছে। এই 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 আজকে নানু আসছে, ওর জোর বাইরে গেছে। নানু খুব খেয়াল রাখতেছে, ব্যথা পাইনি, এর করেনি, তেন করেনি। এই যে তো মাইশা, এই যে নাও তোমার লিচু। থ্যাংক ইউ। তুমি লিচু পছন্দ করো নাকি আম পছন্দ করো? লিচু। লিচু পছন্দ করো? আমার তো আমও পছন্দ, লিচুও পছন্দ, তবে কাঁঠালও একটু একটু পছন্দ করি। তো আজকে আমার মা এসেছেন, আর মাকে কি রান্না করে খাওয়াবো বলুন তো? দেখি ফ্রিজে কি আছে। দেখেন, ফ্রিজ ভরা মাছ, মাংস, তরি তরকারি, কিন্তু মা কিছুই খেতে চায় না। যাই রান্না করি না কেন, শুধু বলে যে সেরাসেরি রে খাওয়া, সেরাসেরি রে খাওয়া, মানে মিশারি আর মিশরাতকে খাওয়াতে। তারপর আজকে দেখি কি রান্না করা যায়। মুরগি রান্না করব, ব্রয়লার মুরগি। তো আরেকটা তথ্য হচ্ছে, আমার মা কিন্তু দেশি মুরগি খায় না। কেন খায় না? দেশি মুরগি ময়লা আবর্জনা খায় বললে দেশি মুরগি খাবে না। আমার জন্য ব্রয়লার মুরগি রান্না করব, আর হচ্ছে কেসকি মাছ রান্না করব, আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছের ভাজি করব। এই যে ইলিশ মাছের ভাজি করব, এগুলা নিয়ে যাই, এগুলো ভিজাবো, কেটে ধুয়ে তারপর রান্না করব। আর এদিক দিয়ে বাসন কুসন কিছু বের করি। জানেন, আমার মা সুকেশ থেকে একটা বাসন বের করে মাকে খাবার দিতেও দেয় না, বলে যে যেই বাসন আছে ঘরে ওইগুলাই হবে, শুধু শুধু এগুলা বের করবি, আবার ধোয়া দায়ী করবি, এমনি সেরাসেরি নিয়ে কত কাজ, এগুলার দরকার নাই। আপনাদেরকে মনে করিয়ে দিই একটা জিনিস, এই যে কাপটা কোথা থেকে পেয়েছিলাম? তো এই যে বক্সটা পেয়েছিলাম আমার দেবরের ছেলের গায়ে হলুদের প্রোগ্রামে, লটারিতে। তারপরে এই যে কাপটাও পেয়েছিলাম, আর এই 2টা কাপ দিয়েছিল আমাদের এক ফলোয়ার, ফ্যান ফলোয়ার বললে ভুল হবে, মিশারিরা বন্ধুই বলতে পারেন। উনি পার্সেল করে পাঠিয়েছিলেন এই যে এগুলা, সাথে এই যে মিশরাতুল জজবের এই যে এই খাওয়ার সেটটা এখনো পর্যন্ত খুলি নাই, যেহেতু সৌদি আরব থেকে আসার পর মেয়েও সুস্থ হয়ে পড়ে, খাবার মুখেই দেয় না, ফিডারও খায় নাই। তো এগুলা কখন বের করবো, কখন খাওয়াবো, যখন ভাত খাওয়া শুরু করবে তখন এগুলা বের করবো। আর অভ্যাস করতে হবে, অনেকে বলবেন যে অভ্যাস করেন, এগুলা দিয়া দিয়ে অভ্যাস করেন। তো আমরা যখন খেতে বসি তখন মিশরাত আমাদের প্লেটে হাত দেয় খাওয়ার জন্য, কিন্তু আলাদা যখন দেই তখন আর খেতে চায় না, এর জন্য অভ্যাসটা হয় না। নেন আপনার প্লেট নেন। তাই এগুলো ওর, যাই হোক এগুলো নিয়ে যাই, রান্না বান্না করি, তারপরে অন্য কথা। তো সাথেই থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। তো যেহেতু আজকে মা এসেছেন, তো ভাবলাম মা যখন এসেছেন মাছ আনাইলে কাইটটা কুইটটা দিয়ে যেতে পারবো, আমি তো একা পারি না, আমার শাশুড়ি অসুস্থ। তো কি কি মাছ আনাইলাম আপনাদেরকে একটু দেখাই। মলা মাছ, এই মাছগুলো অনেকেই পছন্দ করবেন, আমি অনেক দিন ধরে চাইতেছিলাম যে এই মাছগুলো ঘরে আসুক।
আমার খুবই পছন্দের মাছ এগুলা। সেটা হচ্ছে এই যে দেখেন ছোট ছোট চিংড়ি, লাউ দিয়ে রান্না করলে মজা লাগে, এমনি তো যে কোনো ভাজি ভুজি করে খাওয়া যায়। আর এইখানে কি মাছ, এটাও চলুন আপনাদেরকে দেখাই। তো মা এইখানে আসলে আমি মাছ আনাই যাতে করে কাইটা কুইটা দিয়ে যেতে পারে, আমার শাশুড়িও কাইটা দেয়। এই যে দেখেন এগুলো হচ্ছে কি মাছ, ট্যাংরা মাছ না গোলসা মাছ, এগুলো হচ্ছে গোলসা মাছ। অল্প করে আনিয়েছি কেন জানেন, কারণ এই মাছ আমি খাই না, মেহমান টেহমান আসলে রান্না করে দেওয়া যাবে। আমি খাওয়ার মধ্যে এই যে চিংড়ি মাছ খাই, এই মলা মাছও খাই। তো এই মাছগুলো ছাড়াও আরও এক রকমের মাছ আনা হয়েছে, সেটা হচ্ছে এই যে জাতীয় মাছ ইলিশ। তো ভাবলাম যে দামি এবং বড় দেখে ইলিশ মাছ আনাই, যাতে করে মেহমান টেহমান আসলে ভাজি করে দিতে পারবো। তো আমাদের খাওয়ার ইলিশ মাছ যেহেতু ঘরে আছে, তো এগুলো আর খাওয়ার প্রয়োজন না, এগুলা কেটে কুটে রেখে দিব, মেহমান আসলে তৎক্ষণাৎ রান্না করে দিব। আচ্ছা, ই মা এগুলা কি, এ জুটি করে দিছে কে? নানু জুটি করে দিছে। ও মামা, তোমার বিড়ালগুলা কোথায়? বিড়াল ডাক দাও, বিড়াল ডাক দাও, মাছ খেয়ে যাইতো না। বিড়ালকে দিবা না? কোথায় বিড়াল, কোথায় মাও? উই যে মিশরাতের বিড়াল, ই দৌড় দিছে, বয়ে দৌড় দিছে। বিড়ালের রাস্তা নয় যে ওই যে ওইটা মাটির ঘরের রান্নাঘর। আরো বিড়াল আছে মিশরাতের, ওই যে ছোট্ট ছোট্ট বিড়াল দৌড়াইতেছে, দেখছে? ওই যে সারাক্ষণ এই বিড়ালের পিছন পিছন দৌড়াইব। শেষ। এই না 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 মামা, এটার ভিতর যায় না, ওটার ভিতর বাউ, যাও না যাও না। ফিশ কাটো গিয়া, যাও মাছ কাটো। আহ, ময়লা পড়ছে না, ময়লা পড়ছে না। তো যাই হোক, কাটাকাটি করি, ধোয়াধাই করি, তারপরে ফ্রিজের মধ্যে রাখবো। তো মিশরাতুল জজমকে এরই মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়েছি। তো তাকে রেডি করে ঘুম পাড়াতে দেখেন আমার মাছটা সব কেটে ফেলাইছে। এই যে গুলশা মাছ কেটে ফেলছে, মলা মাছ কেটে ফেলছে, এই যে চিংড়ি মাছ বাছা শুরু করছে, বাকি রয়েছে শুধু ইলিশ মাছ। মায় ভাবছি ইলিশ মাছটা আমি কাটবো, এই জন্য রাইখা দিচ্ছে। কাটবো বলতে কি, শুধু আষ্টে ফেলবো আর এমনিতেই ধুয়ে রাইখা দিব। তো এই যে ছোট ছোট চিংড়ি কি নরম হয়ে গেছে, মাথা ভরে যায়, মাথা ফুরে যায়, নরম হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে কেমন আনা লাগে হয়েছে যে। খুঁজে সেটা। আর দুপুরের টাইমে আনা হয়েছে, তো ওই জন্য মাছ নরম। মাছের বাজার করতে হয় সকাল সকাল। মিশারির আব্বু বাড়িতে থাকলে তো একদম সকালে নাস্তার আগে জায়গা মাছের বাজার করতো, বাজার করে আইনা দিয়ে তারপরে গিয়ে নাস্তা খায়। আর এখন তো উনি নাই, এভাবে সেভাবে আনাইতে হয়, এর জন্য দেরি হয়ে যায় আনতে, ভালো মাছ পাওয়া যায় না। নিজের মানুষ ছাড়া কি ভালো মাছ ভালো জিনিস আনা যায়? এই যে এদিক দিয়ে মিশারি এই মাত্র স্কুল থেকে ফিরেছি। কি ব্যাপার, মনটা খারাপ কেন? হ্যাঁ, নানু এসেছেন আজকে তোমার জন্য লিচু নিয়ে, সালাম দিচ্ছে। নানু গিয়ে নিয়ে আসছে নাতিকে, একদম গাড়ি থেকে নামায় নিয়ে আসছে। তুমি কি নানুকে দেখো অবাক হয়েছ, খুশি হয়েছ? তো মিশারির দাদু বাড়িতে নাই, মিশারির দাদু গেছে তার ফুপ্পির বাড়িতে। মিশারির ফুপ্পির অসুখ এজন্য গেছে, ডাক্তারের কাছে যায়, সাথে নিয়ে যায়। এজন্য মিশারির দাদু দৌড়াদৌড়ি করতেছে মেয়ের বাড়িতে। যাই হোক, মিশারি প্রতিদিনের মতো আজকেও সেই 4টায় বাড়িতে ফিরেছে। সেই সকাল 7:30টায় স্কুলে যায়, বাড়ি ফিরতে ফিরতে 4টা। গাড়িতে যায়, গাড়িতে আসে, গাড়িওয়ালায় জায়গায় জায়গায় বাচ্চা নামাইতে নামাইতে মিশারির হয়ে যায় লেট, কারণ মিশারি সবার লাস্টে নামে। মিশারি কিন্তু অলরেডি কোরআন খতম দিয়ে ফেলছে, তারপর আমি মক্তবে পাঠাই যাতে করে প্র্যাকটিস থাকে। আসো, কাপড় খুলো, গোসল করো, খাওয়া দাওয়া করো, অনেক কাজ। সুন্দর গাইতে দিতেছে নানু, নানু তোমাকে সুন্দর। নাড়ু না, নড়লে তো তোর আয়নাটা দেখে গিয়া, দেখ কিয়া নানুরা ছুটি গেছে দেবো। দেখি কেমন হয়েছে মামা, দেখি। ওয়াও, মাশাআল্লাহ, নানু জুটি করে দিছে মাথায়। জীবনের প্রথম জুটি গাচ্ছ, তাও নানুর হাতে।
সুন্দর হয়েছে। চুলগুলা আরেকটু বড় হলে আরো সুন্দর হবে। এসব খাও সারা খাচ্ছি হ্যাঁ ছোট্ট ছোট্ট চুল যায় না এই যে পাশে সবাইকে লিচু দিয়েছি, এখন তোমার জন্য এগুলো রেখেছি, তুমি খাও, আমিও খাই নাই। মিশারি খেলে আমার পেট ভরবো, মিশারির লিচু অনেক পছন্দ। নাও খাও। সবাইকে একাটি দিয়ে ফেলছি, তোমার জন্য একাটি রাখছি। মিশারি আম খায় কিন্তু কাঁচা আম পছন্দ করে, পাকা আম খায় না। দেখো তোমার নানুর বাড়ির লিচু মিষ্টি কিনা, ওদের গাছের লিচু না কিন্তু কিনা লিচু। লিচুর সিজন শেষ, শেষমেশ খাও। বিসমিল্লা বইলা। স্কুলে ছিল মিশারি, এজন্য আগে ভাগে খেতে পারেনি, সবার লাস্টে খাচ্ছে। বিসমিল্লা। মিশারি স্কুল থেকে আইসা গোসল করছে, খাবার দিছি, খাইলো। এখন টিভি দেখার পরে গিয়ে আবার লিচু দিলাম। কয়টা খেতে পারবা লিচু? সব। এত বেশি লিচু খেলে পেট খারাপ করে, অল্প অল্প করে খাবা। তো এদিক দিয়ে কাটাকাটি ধোয়া দাই একদম শেষ। বেশ কিছু মাছ এনে অলরেডি আমি ফ্রিজের মধ্যে রেখেছি, এখন বাকিগুলো রাখবো। এগুলো হচ্ছে সব ছোট মাছ, ছোট চিংড়ি, তারপরে এই যে গোলসা মাছ, আর হচ্ছে মলা মাছ, আর ইলিশ মাছ আগেই ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এগুলো হচ্ছে সব মাছের আইটেম, এখানে যতগুলো আছে সব হচ্ছে মাছের আইটেম। আর ওই যে দেশি মুরগি এইখানে রেখেছি, এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি। এখানেও রয়েছে মাছ, আদা রসুন। তো এই ফ্রিজের মধ্যে শুধু মাছের আইটেম আর মুরগি রাখি, আর বড় ফ্রিজের মধ্যে গরুর মাংস, দুধ এগুলো রাখি। আজকের দিনটা অনেক ব্যস্ততার সাথে কেটেছে, যদিও মা এসেছেন এজন্য আমার কাজ একটু কমেছে। কি তো এদিক দিয়ে মিশারি বিস্কিট নিয়ে রেডি। কি করবে বিস্কিট দিয়া? একজনের হাতের মধ্যে দেখেন চাটনি, সে কি করছে, এই যে দেখেন চা বানায় আনছে। আমাদের মিশরাতুল জাজাম চা বানিয়ে এনেছে, সেই চা সবাই মিলে খাচ্ছে। এক একজন এক এক রকম জিনিস দিয়ে খাচ্ছে। দেখেন, কেউ খাচ্ছে টোস্ট বিস্কিট দিয়ে, কেউ কি বিস্কিট, চকলেট বিস্কিট। আর মিশরাতুল জাজাম কি খাইবো, রুটি খাইবো নাকি পাউরুটি দিয়া চা। কত আইটেম, কত আইটেম। তো এটা হচ্ছে খেলনা, মিশরাতের খেলনা ছাকনি, এইটা আবার নিয়ে আসছে এখানে। মামা তুমি কি খাও? বিস্কিট খাও? নাও সাদা বড়াই দিছি খাও। আর এই পাশ দিয়ে মিশারি লেখাপড়া করতেছিল, লেখাপড়ার মাঝখানে এই চা এনে দিছি। ছেলেটার ঠান্ডা, মিশারি নানুরও ঠান্ডা, ভাবলাম যে চা বানাই দিই, রং চা। এই যে আরেকজনে কাশতাছে, কাশি দিয়ে বুঝাই দিল তারও ঠান্ডা। তাই না? আবার দেখো মিশরা হ্যাঁ মিষ্টাতরা দেখতে, আর এই তো আরেকজনের দেখে নেওয়া লাগে। মিশ্রা তার আগে যাইতেছে। এই বাড়ি ঘর চিন্না লাগছে না হন, এদিকে যাবে না তো, এদিকে আসো। বাসায় ঘরে যাবো গা, গেছে নিজে নিজে আবার যাইবো গা। আমি জায়গা তাইলে গেলাম না ওই রাগাছে গিয়া। নানু চলে গেছে। তো আজকে সারাদিনকে কি করলাম, কোথায় কোথায় গেলাম, কিভাবে আমাদের পুরো সময়টা কাটলো, সব কিছু আপনারা দেখে নিলেন। আশা করি পুরো ভিডিওটা দেখে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আগামী নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।